হাসপাতাল থাকলেও প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত ৪২ লাখ মানুষ। ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, জানতে চাই, ডেঙ্গু পরিস্থিতির অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, সেখানে ডেঙ্গু নিধনে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, কি অবস্থা আসলে জানাচ্ছে কর্তৃপক্ষ? তানিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। একই সীমানায় দুটি হসপিটাল রয়েছে। টাঙ্গাইলে কিন্তু বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে 14 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এছাড়াও সদর হাসপাতালে 1 জন রোগী ভর্তি আছে। টাঙ্গাইলে কিন্তু ডেঙ্গু নিধনে যে মশার স্প্রে, সেটি কিন্তু অনেকটাই পৌরসভার লোক দেখা নিয়ে ধোয়া মশা নিধনের ব্যবস্থা এবং কীটনাশক স্প্রে করা হয়। এছাড়াও কিন্তু টাঙ্গাইলে 11টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এছাড়াও টাঙ্গাইল সদর উপজেলায় 250 শয্যা জেনারেল হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য 500 শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও কিন্তু টাঙ্গাইলের 42 লক্ষ মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে না। মুমূর্ষু রোগী নিয়ে আসলেই কিন্তু ঢাকায় রেফার করা হয়। উন্নত চিকিৎসার জন্য 14 তলা ভবন করা হয়েছে, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল করা হয়েছে, কিন্তু সেই রোগী কিন্তু টাঙ্গাইলে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও কিন্তু জনবল সংকটে কিন্তু ঢাকায় রেফার করা হয়।